বর্ণমালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। তোমাদের ডিসেম্বর মাসে সিটের পরীক্ষা আছে এবং প্রাইমারি টেটকে যে হবে তাদের সম্ভাবনা আছে, তাকে কেন্দ্র করে আমরা যে সিডিবি সিরিজটা শুরু করেছি, আমরা যে বা সিডিবি চ্যাপ্টারটা আমরা যে কমপ্লিট করছি, আজকে আমরা আলোচনা করব থর্নডাইকের তত্ত্বের নীতি, তত্ত্ব ও নীতির সময় সমালোচনা সমালোচনা বা ক্রিটিজম অফ থর্নডাইক থিওরি। আগের দিন আমরা আলোচনা করেছিলাম থর্নডাইকের তত্ত্বের এডুকেশনাল ইমপ্লিকেশন। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করবো থর্নডাইকের তত্ত্ব ও নীতি সময়ের সমালোচনা। তা শুরু করা যাক। আশা করি তোমরা ভালো করে পড়ছো, পড়াশোনা করছো এবং প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, আজকে আমরা পড়বো থর্নডাইক তত্ত্বের নীতিসমূহ আলোচনা বা ক্রিটিসিজম অফ থর্নডাইক থিওরি অ্যান্ড ল। কি বলছে? প্রথম যে থিওরি, চেষ্টা মাত্র আমরা থিওরি প্রথম থিওরিটা পড়ি। কি ছিল? চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের সমালোচনা, যে তার তিনি যে চেষ্টা ভ্রান্তি তত্ত্ব দিয়েছিলেন তার সমালোচনা আমরা একটু আলোচনা করি। কি হচ্ছে? থর্নডাইকের মতে প্রাণীদের শেখার পশ্চাতে যুক্তি, বিচার, কারণ নির্ণয় ইত্যাদি কোনো ভূমিকা নেই। হ্যাঁ, থর্নডাইক কি বলছে? যে কেউ যখন শিখবে তার পিছনে যুক্তি, বিচার, কারণ নির্ণয় কোনো কিছু ভূমিকা নেই। সে কেন শিখবে, সে উদ্দেশ্য কি, এগুলো কোনো বিচার নেই। তা সে যদি কোনো জিনিস শিখতে চায়, সে বারবার চেষ্টা করবে, ভুল করবে, তা শিখে যাবে। কিন্তু এনা আর এ নায়ার্ক ইয়ার্ক এনআর ইয়ার্ক পরীক্ষা করে করে দিয়েছেন যে শিক্ষণ পরিস্থিতি প্রাণীর অনুকূল হলে উচ্চতর মানসিক প্রক্রিয়াগুলির বিশেষ ভূমিকা দেখা যায়। সামগ্রতাবাদীরা এবং প্রজ্ঞামূলক শিক্ষণ তত্ত্বের সমর্থন করে বলেন যে চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের সব ধরনের শিক্ষণের উপযুক্ত ব্যাখ্যা নয়। কেবলমাত্র মানুষের মনের উন্নত প্রাণী নয়, মানুষের মতো উন্নত প্রাণী নয়, নিম্নশ্রেণীর প্রাণীরাও পরিস্থিতির অনুকূলে হলে সামগ্রিকভাবে শেখে। বলছি যে সবসময় যে কি বলেছে, যে কেউ যখন তার শিখনটা যদি অনুকূলে হয়, ধরো আমি আর তোমার অনুকূলে মানে যেটা শিখতে চাই তার অনুকূলে, তখন শিখনটা কি হাই হয়ে যায়। যেমন তখন কি হলো, ধর তোমার তুমি এখন তোমাকে ক্লাস ওয়ান থেকে তুমি ধরো ভালো একটা রেজাল্ট করবে, তার মানে কি তোমাকে ভালো যে পড়তে হবে এবং তোমার ভালো রেজাল্টটা তোমার অনুকূল, যে হ্যাঁ আমাকে মাধ্যমিক পরীক্ষা আছে বা তোমার যে প্রাইমারি পরীক্ষা ছিল, তো প্রাইমারি পরীক্ষা সিটের বা প্রাইমারি পরীক্ষা আছে, তার মানে কি এই মুহূর্তে তোমার অনুকূল, মানে কি তোমার পরীক্ষা আছে, নোটিশ চলে এসেছে, নোটিফিকেশন এসেছে, তোমাদের সব রেডি আছে, তোমার মধ্যে পড়ার হাইটা বেশি। আজকে তুমি এটা পড়ার মধ্যে ঢেলে দিচ্ছ কেন? হ্যাঁ, নোটিফিকেশন আসেনি, পড়বো নি, দেখা যায় কি হয়, তার মানে কি তোমাদের সে অনুকূলটা আসেনি। যখনই তোমার ফর্ম ফিল হবে দেখো তুমি এটা হাই পিকারে পড়বে। তাই বলে কি যারা পড়ে কিছু পড়েছে হাই, যারা সেলফ মোটিভেশন তারা পড়ে যাচ্ছে, সেটা বলছে যে অনুকূল হলে উচ্চতর মানসিক প্রক্রিয়াগুলো ভূমিকা গ্রহণ করে। সমগ্রতাবাদীরা এবং জ্ঞান প্রজ্ঞামূলক, মানে যারা গেস্টাল তোমার হচ্ছে ভাই গোষ্ঠীর সমগ্রবাদী, প্রজ্ঞা হলো পেঁয়াজের, এরা বলে যে শিখন তত্ত্বের সমর্থন করে বলেন যে চেষ্টা ভ্রান্তি সব ধরনের শিখনের উপযুক্ত ব্যাখ্যা নয়। কেবলমাত্র মানুষের মতো উন্নত প্রাণী নয়, নিম্নশীল প্রাণীরাও তারা পরিস্থিতির অনুকূলে হলে সমগ্রভাবে শিখতে পারে। মানে বলছি যে সবসময় ভুল ও প্রচেষ্টাতে শিখবে এমন কোনো মানে নেই, সামগ্রিকভাবে শিখতে পারে। যখন কোনো একটা কাজ সব যে সোশ্যাল সামগ্রিকভাবে একভাবে দলগতভাবে কাজটা শিখতে হচ্ছে, ঠিক আছে, সেভাবে শেখা যায়। সামগ্রিকভাবে দলগতভাবে কাজটাকে শিখতে পারে, এটা বলেছে। প্রোগ্রামগুলো বলছে তার স্টেজ বাই স্টেজ সেটা শিখবে, তাদের প্রয়োজন যে স্টেজে যেটা প্রয়োজন সেটা সে শিখবে। ঠিক আছে, সামগ্রতিবাদীরা এবং প্রজ্ঞামূলক শিক্ষণ তত্ত্বের সমর্থন বলেন যে চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বে সব ধরনের শিক্ষণের উপযুক্ত ব্যাখ্যা নয়। কেবলমাত্র মানুষ নয়, উন্নত প্রাণী, নির্ভরশীল প্রাণীরা সামগ্রিক শিখে, মানে সেটাই বলেছে যে বিভিন্নভাবে শিখতে পারে তারা। আরেক কি তার তত্ত্বে তার তত্ত্বের সমালোচনা আছে। তিনি বলেছেন যে যেখানে যুক্তি, বিচার, কারণ কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, কিন্তু এইগুলো অনেকটা লাগে। তোমার যদি মধ্যে যুক্তি পশ্চাৎ যুক্তি না থাকে, আমি কেন শিখবো কেন? তুমি আজকে প্রাইমারি টেটে পড়বে কেন? তো হচ্ছে যে পরীক্ষা পাস করে চাকরি পাবো তাই পড়বে। তো যদি প্রাইমারি এমনি পড়ো তাহলে কি পড়বে? থোড়ি হয় না। যুক্তি, বিচার, কারণ থাকতেই হবে। তোমার যে কোনো কাজ তুমি শিখতে হবে তার পিছনে কারণ থাকতে হবে। তুমি কষ্ট করে শিখবে কেন? তার একটা কারণ আছে। তুমি ধর ভালো কোনো কাজ শিখছো বা কোনো একটা কাজ হাতে কাজ করছো, তার মানে কি তোমার সেটা লাইফে কাজে দিবে বলে তুমি করতেছো, নাহলে কেন করবে? করবে না, সেটাই বলছে এখানে। নীতিসমূহ সমালোচনা কি বলছে? নীতিসমূহের সমালোচনা, যে নীতিসমূহ দিয়েছিল অনুশীলন নীতির সমালোচনা। থর্নডাইকের অনুশীলন নীতিটি বিভিন্নভাবে সমালোচিত হয়েছে। এই নীতিটি যান্ত্রিকবাদের দুষ্ট আগ্রহ, চাহিদা, মনোভাব ইত্যাদি গুরুত্ব এখানে স্বীকার করা হয়নি। মানে সেটাই, যেখানে আগ্রহ থাকবে, চাহিদা, মনোভাব ইত্যাদি, যে অনুশীলন সবসময় কি ভুল আর ট্রায়াল এবং ভুল করলাম, প্রচেষ্টা আর ভুলের মধ্যে হয়ে যায় না। সেখানে আগ্রহ দরকার, চাহিদা, মনোযোগ ইত্যাদি স্বীকার করা দরকার, তবেই সম্ভব। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যেগুলি আমরা বারংবার দেখি, শুনি, কিন্তু মনে করতে পারি না। যেমন ঘড়ি আমরা বহুবার দেখি, কিন্তু অনেকবার বলতে পারবো না যে ঘড়ির সংখ্যাগুলি কি হরফে লেখা। আবার অনেক অনেক এমন অনেক ঘটনা আছে আমরা একবার শিখে মনে করে মনে গেঁথে দিতে পারি।
শিক্ষণের বিষয়ের উপযোগিতা মূল্যায়নের উপর শিক্ষণ নির্ভর করে। শিক্ষণ বিষয়ের উপযোগিতা এবং তার মূল্যায়ন, আমি যেটা যেটা শিখতেছি সেটাকে আমার কাজে লাগবে, সেই জন্য বা তার এবং তার মূল্যায়নটা কতটা, তার উপর শিক্ষণ নির্ভর করে। যখন আমরা অর্থপূর্ণ কিছু শিখি তখন অল্প অনুশীলনীতেই শিক্ষণ সম্পূর্ণ হয়। শিক্ষণের ক্ষেত্রে বিশেষ অর্থপূর্ণ অনুশীলনী প্রয়োজনে হ্রাস করে এবং সম্পূর্ণ বহু প্রমাণ পাওয়া গেছে। মানে কি হচ্ছে, তো আমরা যেটা বলছি কি বারবার অনুশীলন এবং ভুলের মানে আমরা চেষ্টা করব, ভুল হবে তবেই শিখতে পারবো, থর্নডাইক বলেছে। এখন বলছে বাকিরা কি বলছেন না, তো আমরা সব চেষ্টা করার ফলে শিখতে পারি, কিন্তু আমরা সবসময় যে চেষ্টা ভুলে বলে শিখার কোনো আছে। আমার অনেক কিছু আছে যা না দেখে শিখে যায়, কিন্তু তার গুরুত্ব নেই। যেমন তুই ঘড়ি কাটা, আমার বলে দিতে পারি ঘড়ি কটা বাজে, কিন্তু আমাকে শিখি যে কখন তার মধ্যে, তাহলে আমরা জিনিসটা শিখেছি ঘড়ি বার কটা, কিন্তু তার যে অক্ষরগুলো সহজে পড়েনি, অক্ষর কি হরফে লেখা, যে রোমান হরফে লেখা না ইংলিশ হরফে লেখা না আলফাবেটে লেখা, তারপরে সেগুলো আমাদের যেটা, তার মানে কি বলছে, যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা শিখি। এটাই বলছি যে আমরা এটা শিখলাম, সেটা আমাদের প্রয়োজন আছে তাই শিখলাম, সেটা আবার যেটা খুব প্রয়োজন তুমি কিন্তু তাড়াতাড়ি শিখে নেবে। তোমাকে এইসব প্রাইমারি টের ম্যাথটা করতেই হবে, বা তোমাকে পাসটা করার জন্য এটা পাস মিনিমাম 80 নাম্বার 90 না পেতে হবে। তার মানে তোমার কি হচ্ছে, তোমাকে যে শিখতে হবে কিন্তু কাজটা, কেন এটা হলে পাস করতে পারবো না, তাহলে এটা তবে ইমার্জেন্সি তোমাকে তুমি একটা তুমি শিখেও নি। ঠিক আছে, বুঝতে পারলে কথা উপযোগিতা, তার যেটা শিখছি তার উপযোগিতা কত, এবং যেটা আছে তার মূল্যায়নটা কি আছে, এটাই বলেছে অনুশীলন সমিতি। ফল লাভের সূত্র, ফলাফল লাভের সূত্র সমালোচনা কি বলছে, হন্ডাই, ঠিক আছে, ফলাফল লাভের সূত্র সমালোচনা। থর্নডাইকের মতে শিক্ষণের জন্য প্রয়োজন হলো সন্তোষজনক ফল বা পুরস্কার, অর্থাৎ পূর্বে ফলপ্রাপ্তি পরে শিখন, কিন্তু প্রকৃতপক্ষে শিখন ঘটে ফলপ্রাপ্তির পূর্বে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সার্থক সংযোগের মাধ্যমে। তা কি বলছে, তো বলে থর্নডাইকের মতে শিক্ষণের জন্য প্রয়োজন সন্তোষজনক ফল বা পুরস্কার, অর্থাৎ পূর্বে ফল প্রাপ্তি পরে শিখন, এটা কখনো হয় না। দেখো, তুই ফল প্রাপ্তি আগে আগে শিখন হবে না, আগে তারপরে ফল প্রাপ্তি, এটা পুরো ভুলে গেছে। মানে মানে আমি বলছিলাম এটা সাজিয়েছে, আগে পিছু হয়েছে, যে আগে পুরো ফল প্রাপ্তি, তুমি আগে তুমি যে পরীক্ষা পাসই করার আগে ফল প্রাপ্তি তুমি পাস করে তবে তুমি শিখবে, না শিখবে না, অটোমেটিক তুমি ফল প্রাপ্তির আগে একটা শিখে গেছো, তারপর তুমি ফলটা পেলে সাকসেস হলো ভালো না। তুমি প্রাইমারি আগে তুমি প্রাইমারি পরীক্ষা আছে তো ডিসেম্বরে, তুমি ডিসেম্বরে ম্যাথ করছো, সিডিপি করছো, ইংলিশ করছো, প্যারাগয় করছো, তুমি জিনিসটা শিখে নিচ্ছো, তারপর তো ফল পাবে। সেখানে ফেল করে যাও তাহলে তো আলটিমেট তো জিনিসটা শিখে নিলে না, তোমার একটা বেশ তৈরি হলো না। কিন্তু প্রকৃত শিক্ষণ করে ফলপ্রাপ্তি পূর্বে, হ্যাঁ এটাই তো উদ্দীপক ও প্রতিক্রিয়া সার্থক সংযোগের মাধ্যমে, ঠিক আছে, এটাই বলছে। কিন্তু বলছে ঠান্ডাই বলছে এটা মানে ঘোর তো সমালোচনার মধ্যে পড়েছে, যে আগে ফল পাবো, আগে ফল পাই না, আমরা শিখে নেই ফলের আগে। টলম্যাক এর মতে অনেক অনেক ক্ষেত্রে কোনো রকম পুরস্কার ছাড়া শিক্ষণ ঘটে। সবসময় যে পুরস্কার পেলে আমরা শিখবো এমন হয়, এমন হয় না। তুমি বলো মোবাইল শিখেরো, মোবাইল সারাদিন ঘাটতে যাবে, পাবজি গেম খেলারো, তুমি কি কোনো পুরস্কার পাচ্ছ? তোমার নেট খরচ হচ্ছে, তোমার টাইম নষ্ট হচ্ছে, তোমার ডিপ্রেশনে তবু খেলে, তুমি ডিপ্রেশনে যাচ্ছ তুমি তো খেলো, মানে কি একা সবসময় পুরস্কার জন্য খেলে নেই, মানে তৃপ্তির জন্য, আনন্দের জন্য, ইন্টারেস্টের জন্য, কারো ইগোর জন্য এটা খেলেন। এই প্রফেসর ম্যাচ লার্নিং উপর পরীক্ষা করেছিলেন, তিনি এইগুলিকে সুপ্ত শিক্ষক মানে লিটল লার্নিং এ বলে উল্লেখ করেছে। যেমন ব্যক্তিগত জীবনে অনেক দুঃখজনক ঘটনা আমরা ভুলতে পারি না, সেটা শিক্ষা রয়েছে। এবারে মাইজের এই যে মেজ লার্নিং, লিটল লার্নিং মানে ধরো গুপ্ত মানে লিটল মানে কি সুপ্ত শিক্ষণ, আমরা মনে মনে শিখে গেছি। ধরো তুমি আর রাস্তা দিয়ে যাচ্ছ, জিনিসটা কেমন ধরো, সুপ্ত শিক্ষণটা কেমন, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, রাস্তায় যাচ্ছ, একটা ওষুধের দোকান আছে, ঠিক আছে, তুমি খেয়ালই করো না, মানে তুমি যাচ্ছ, তুমি মানে যাচ্ছ, চোখে একবার খেয়াল করছো ওষুধ দোকানে, হঠাৎ দেখুন দেখবে তুমি শিখে গেছো, তোমার মনে নেই যে তুমি বারবার মনে করো না যে হ্যাঁ যাওয়ার সময় ডান সাইডে একটা ওষুধ দোকান, মেডিসিন দোকান আছে, বাম বাম সাইডে ভুসিমাল দোকান আছে, এইসব তুমি মনে করছো না। তুমি রাস্তাতে স্কুল যাচ্ছ বা কোনো কাজে যাচ্ছ, অটোমেটিক একবার চোখে নিয়ে নিচ্ছ, সে তোমার মনে হয় গেঁথে গেছে, কিন্তু স্যার রিপিটও করছো না। কিন্তু হঠাৎ কোনো দিন একদিন তোমার বাড়িতে কারো অসুস্থ হচ্ছে, সঙ্গে সঙ্গে মেডিসিন নিয়ে আসতে হবে, তোমার সঙ্গে সঙ্গে মাথা থেকে ওটা চলে আসবে যে হ্যাঁ আমি তো ওখানে গিয়েছিলাম, ওখানে ওষুধ একটা দোকান আছে। তার মানে এটাই বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই বলছে লিটল লার্নিং মানে সুপ্ত শিক্ষণ, মানে তোমার আমরা কিছু জিনিস না চাইলেও শিখে নেই, কিন্তু সেটা কখনোই আমাদের সামনে আসে না যতক্ষণ না আমরা প্রয়োজন পড়ছে। মাথা ঢুকেছে জিনিসটা, এটা বলছে সুপ্ত। তাই মানে আমাদের পুরস্কার প্রয়োজন নেই। আমার একটা মেডিসিন দোকান দেখেছিল, আমি তো মেডিসিন দোকান রাস্তায় দেখেছি, এতে আমি তো কোনো পুরস্কার পাচ্ছি না, কিন্তু কখনই আমার কাজে লাগলো যখনই বাড়ি থেকে অসুস্থ হলো, যার জন্য মেডিসিন নিয়ে আসতে হবে, তখনই আমার কাজে লাগলো। সেটাই বলছে সুপ্ত শিক্ষণ। অনেক কিছু এরকম হাজার জিনিস তো আমার মানে হলে মাথায় গেঁথেই আছে, যেগুলো আমরা প্রয়োজন পড়ে না, ঠিক আছে, যখনই প্রয়োজন পড়ে তখন মাথায় বেরিয়ে আসে। আর বুঝতে পারলে, তাহলে সবসময় যে ফলের লাভের জন্য হবে না, আগে তাহলে প্রথম হচ্ছে আমরা আগে শিখে নেই তারপরে ফল পাই, কিন্তু স্থলটা কি হয়েছিল, আগে আমরা ফল পাবো তারপর শিখবো, এটা হয় না। প্রস্তুতি সূত্রে আলোচনা কি হচ্ছে, থন্ডাই তার প্রস্তুতি সূত্রে প্রথম দিকে দৈহিক প্রস্তুতির কথা বলেছেন। দৈহিক দৈহিক প্রস্তুতি প্রস্তুতি বা পরিণমনের উপর শিক্ষণ নির্ভর হলেও মানসিক প্রস্তুতির গুরুত্ব
আরো তাৎপর্য, মানে তিনি প্রথম দিকে থন্ডাই বলেছে যে সে শরীরের দিক থেকে যে সুস্থ থাকে তার শিকার ইচ্ছা আছে, সে সুস্থ সবল হয়, হৃষ্টপুষ্ট হয়, তবে সে শিখতে পারবে। কিন্তু দেখো সুস্থ সবল আছে সবাই শিখতে পারে, তাকে মানসিক দিকে সে নিয়ে প্রস্তুত থাকে। তুমি একটা ক্লাস 3 পড়ে বাচ্চা, তাকে আমি সে ওই লেভেলে, ঠিক আছে, সে মানসিক দিকে প্রস্তুত নেই, তাকে 5 এর অঙ্ক দিতে পারবো? পারবে না। তার তার শরীর লম্বা মা হয়েছে, সে 5 এর ছেলে মতো লম্বাটা মা হয়েছে, তার মানে তাকে 5 এর অঙ্ক দিয়ে দেবো? হবে না। এবার দৈহিক লাগবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যেমন তুমি রান্নার ক্ষেত্রে তোমার দৈহিক লাগবে পারবে না কখনো, সেরকম কি জিনিসটা বলছি যে তোমার যে দৈহিক তোমার পরিণত হতেই হবে, তোমাকে দৈহিক পরিণত হতে হবে, তার সাথে কি হতে হবে? তোমাকে মানসিক প্রস্তুতি হতে হবে, কেন তবেই তুমি পারবে। এই গৌণসূত্রের এই তিনি পরে এটিকে উল্লেখ করে, তিনি এই গৌণসূত্রের তিনি পরে এই উল্লেখ করেছে, মানে তিনি বলছে এগুলো অনেক মানে অনেক পরিবর্তন গৌণসূত্রের পরে হয় আগে, এটা জিনিসটা হলো যে 5টা গৌণসূত্র দিয়েছিল এবং 3টা মেন সূত্র দিয়ে, এখানে 3টা মেন সূত্রই মেন। আমরা সমালোচনা করলাম কেন এখানে, এইটাই মেন। এখানে পরীক্ষা শুনো, থন্ডাইকের থিওরি যে পরীক্ষা পড়বে না কি সমালোচনা আছে বা শিক্ষাগত তাৎপর্য, এটা একটু আসতে পারে, যে টাইলাইনার থিওরি, প্র্যাকটিস থিওরি, ফলাফল সূত্র, কিন্তু মেনলি আসবে 8টা থিওরি, এই 8টা সূত্র। প্রথম 3টা সূত্র আছে আমরা পড়েছিলাম, তারপরে 5টা সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার মনে রাখবে, ঠিক আছে, এগুলো আসবে। থ্যাংক ইউ। তা ভালো পড়াশোনা করো, তাহলে এটা আমরা কমপ্লিট করলাম, আমরা এই যে থন্ডাই তার পুরোটা আমরা থন্ডাই থিওরিটা পুরো কমপ্লিট হলো আমাদের। আমরা আগের দিন শিক্ষাগত তাৎপর্য করলাম, আজকে আমরা সমালোচনা করলাম, করে আমরা তার আগের দিন থিওরি করলাম, 3টা ভিডিওর মধ্যে আমরা থন্ডাইটা কমপ্লিট হয়েছে। দেখো এই থিওরি এখানে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ডব্লিউটিটার সিলেবাসটা কমপ্লিট করে দিচ্ছি, তার সঙ্গে তারপরে যে বাকি থিওরি গেছে লিটেন, এই যে মেজ, এই যে মেজ থিওরি, এটা সিটেটে আছে কিন্তু এখানে ডব্লিউটিতে নেই। তারপর তোমার যে বান্দুরা, তারপরে তোমার যে যে সূত্রগুলো আছে, সোশ্যাল বুনার, এগুলো কখনো পারমিটেটে আসেনি, তবে 2023 একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, যেই কোশ্চেন পুরো সিলেবাস আমরা কমপ্লিট করবো। যদি চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করতে এবং লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।